কেউ থাকে না? না। কেউই থাকে না? না। কোনো বউঠেও কেউ থাকে না? না। আপনি বিয়ে করেন না এখনো? না। রাইতে ঘুমাস নাই? না। কিন্তু এখানে খাড়া ও তো খাড়া খাড়া ঘুমায়, গোড়া লয়েছেন তো একটা। তাতে কি হয়েছে? ও তো ঘোড়া, তবু ভালো। তুমি তো গাধা। আরে এতদিনের অভিজ্ঞতা, মানুষ চিন্তা আমার ভুল হয় না, বুঝলি? শুধু তো জামাই ছাড়া। केड़ा हमने सादर हुसैन की लिख गया हमने मेरे को सादर हुसैन का चुप। চুরি চামারের কোনো অভ্যাস নেই তো? না ওইটা তো করি না। সত্যি করে বলো। না আমি গরিব হইতে পারি কিন্তু মোর ধর্ম ঠিক আছে। হ্যাঁ, সবসময় সৎ থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার কি মেজাজ গরম নাকি? আব্বা তোমার গায়ে হাত তুলেছে? चुप বেয়াদব ওঠ ওঠ। আরে তুমি এটা জানো না যে আমাদের বাড়িওয়ালার বড় ছেলে সে আমাকে কথা দিছে, আপা আপনি ঢাকা ইউনিভার্সিটি ফর্মটা এনে ফিল আপ করে কোনো রকমে খালি জমাটা দেবেন, বাদ বাকি দায়িত্ব। ওই আফ্রিকান নিগ্রো কাইল্লা ভর্তি করবো আমার শালিরে, ওর মতলব আমি বুঝি না। ও আগে আমার ডাকতো আঙ্কেল, এখন ডাকে ভাই। কেন ডাকে বোঝো না তুমি? তাহলে বুঝে ছেলেটা কত বুদ্ধিমান যে একটা লোককে হঠাৎ ভুলে হয়তো আঙ্কেল ডেকে ফেলছে, পরবর্তীতে দেখছে যে না এটা ভাই। আচ্ছা তোমাকে যদি আঙ্কেল ডাকতো তাহলে আমাকে কি ডাকতো? আন্টি। এই ডাকটাকে আমি সহ্য করতাম? তাহলে একদিন যে আমার আঙ্কেল ডাকছে সেটা আমি সহ্য করি নাই, এটা কি অত সহজ না? মেধা থাকতে হবে, মেধা থাকতে হবে। ওই 2 নাম্বারই করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। সবই প্রমাণ করে দিবস। দিও। তুমি এখন যাবেন, তোমার সঙ্গে কথা বলবো না। কেন কথা বলবো না? আমি গেম খেলবো। Llamo Candela, pero bueno de verdad. Dale a los cueros y ponme a gozar. Porque la rumba se ha puesto buena ya para bailar. Dale a los cueros y ponme a gozar. তারপর তোমার জ্যাম লাগবে, এই যে এখন যেমন তোমার সাথে করে একটু রাস্তা একটু হাঁটতে পারি। ওইটা নিয়ে আর তোমাকে টেনশন করতে হবে না, তুমি আমারও তোমাকে নিয়ে টেনশন করো। কি রিস্কে কাজ করতেছো তুমি? খেল কি হলো? ওই মারো কেন তুমি? আরে দূর, তুমি আমার টোকাই দিলে, আমি তোমার টোকাই। কি দিলা ভাই? তাহলে কোন লইতাছি একটু পরে কি চলতেছে হেনে? কি আবার চলতেছে এখানে? চলতেছে কই দেখলেন আপনি? এখানে তো আমরা খাড়াই আছি। মানে খাড়া খাড়া কি চালানি চলতেছে? আর অদ্ভুত কথা। কেঠা কেঠা, এটা কেঠা? ও হইলো ওই যে জলদি আমাকে যে 3 তলার যে ভাড়াটিয়া, হুম, ওই বাসার গেস্ট। 3 তলা বার মিঠু মিয়ার গেস্ট। কি লাগে? গালাগালি লাগে। কি লাগে? দুলা ভাই শালি। ও শালা শালি, আচ্ছা আমার শালা লাগে। আর তুমি আমার তো কি চলতেছে? কি শিক্ষার পরামর্শ চলতেছে? কোচিং কোচিং কোচিং? কি এর কোচিং? কি চলতেছে? কোন কোচিং? এই যে সাধারণ জ্ঞান, শিল্প সাহিত্য সংস্কৃতি। ও আসলে এই যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তো ওর সাধারণ জ্ঞানের উপর একটু আলোচনা করতেছে। পরিবেশ। আচ্ছা, এই বরারোদ্য বোধ সাধারণ জ্ঞান মানে মিনিমাম জ্ঞান চলতেছে। হ্যাঁ, তো মিনিমামে থাইকো।
বলো। তোমার ওই দোতলা ছোট আঙ্কেলের সাথে কিছু ভাব। কি? আই তুমি ভাবের কি বুঝো? হ্যাঁ, আমি দেখি যে রাত্রিবেলা তুমি ফোনে কথা বলো, তারপর ছাদে গিয়ে চুপি চুপি দেখা করো, দেখেছি আমি, আম্মুকে বলে দিব। তুমি কিভাবে বুঝলা যে রাতের বেলা আমি ফোনে ওই আঙ্কেলটার সাথে কথা বলি, ছাদে গিয়ে চুপি চুপি দেখা করি? মার দিব কিন্তু পাকা। শোনো খালামণি, আম্মুকে বলবা না, ঠিক আছে? আর আম্মুকে কি সব কথা বলতে হয়, তাই না? এইটা তোমার আর আমার সিক্রেট, তাই না? ঠিক আছে, ঠিক আছে, চকলেট কিনে দেবো অনেকগুলা। আচ্ছা, ওই আপনাদের বাসায় একটা মেয়ে থাকে না, একটু শর্ট করে? জি আমার তালুর গরু বোন, মানে বাইর শালি। তো তাকে কি আপনারা নজরে রাখেন? মানে সে কি করছে না করছে এগুলো কি আপনারা জানেন? নজর মানে সে তো বড় একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তার কিতা নজর দিতাম? কিতা হয়েছে কুলিয়া কোক্কা, তুই তো বুঝিয়েন না। আপনাকে আমি কিভাবে বলি, গতকালকে আমি বাইরে থেকে ফিরছিলাম, ঘরে ঢোকার সময় দেখি আপনার ছোট বোন 3 তলার বারান্দায়, আর আমার ছোট ভাই 2 তলার বারান্দায়। আপনার ছোট বোন 3 তলা থেকে আমার ছোট ভাইকে ঢেলে ঢেলে পেয়ারা খাওয়াচ্ছে। ইতা কিতা কইন? 3 তলার বারান্দা থাকি 2 তলার বারান্দাতে আপনার বাইরে পেয়ারা দের? জি, আমি নিজের চোখে দেখেছি। হাসা দেখছো? জি, আপনারা এটা একটু কন্ট্রোল করেন ওনাকে। হ্যাঁ, এটা ঠিক না। এটা তো আসলে ঠিক না। আচ্ছা, যদি আমার তালুর গরু বইনে 3 তলার থাকি পেয়ারা দে, আপনার ভাইয়ে না এখানে? আপনার ভাইয়ে খায় কেনে? আপনার ভাইও তো ইনভলভ। ভালো পয়েন্ট বলেছেন। আমি আমার ছোট ভাইয়ের বিষয়টা দেখছি, বাকিটা আপনার দেখা উচিত। আপনি আপনার বাইরে সামলাও, আমি আমার তালুর গরু বইনে সামলাই, তাইলে তো মামলা ডিসমিস। ঠিক আছে? জি, হ্যাঁ জি আঙ্কেল। আবার আঙ্কেল? আপনি যে এক সময় ভাই এক সময় আঙ্কেল, আমি তো কিছু বুঝি না রে ভাই। তোরা কয় ভাই বোন রে? আমার কোনো ভাই বোন নেই। একলাই তোর বাপের পোলা? হ্যাঁ, একলাই। তো তুই তোর বাড়ি ঘর ছেড়ে পড়ছিস কে ঢাকায়? ঢাকায় আছি, দেশে কোনো কাম কাজ নেই তো, ঢাকায় আছি কাম কাজ করে খাওয়ার লাগিয়া। তো কি করতি দেশে? দেশে ওই যে খেলাধুলা করতাম, মাছ ধরতাম, খালে বিলে মাছ ধরতাম, হে নিয়ে বাজারে আবার বেচতাম। ওরে আল্লাহ, তুই আবার বিজনেস করতি নি? আরে না, বিজনেস না, এটা হইলে গিয়া ওই যে খাল আছে না, খাল খাল বোঝেন? চিনি না, এই যে পুষ্কুনি? না না, পুষ্কিনি না, নদী আছে না, নদী। ওই নদীর পাশ দিয়ে যে ছোট ছোট নালা যায়, এর মধ্যে মাছ ধরতাম। এরপরে যে গরু আছে, গরু বোঝেন? গরু? হ্যাঁ বুঝছি, ওই পুষ্কুনির থেকে একটু বড় আর কি। আরে না, আপনি বোঝেন না কিছুই। গরু হইলে গিয়া যে ওই গরুর মধ্যে গিয়া মাছ পলায় থাকে, এই পলাই নিয়ে বাইং মাছ, বড় বড় বাইলা মাছ এ ধরে নিয়ে বাজারে বেচতাম। বুঝলো ভাই? আপনি যে বাসায় বইয়ে বইয়ে খান আর ঘুমান, আপনার খারাপ লাগে না? খারাপ লাগবো কে বেটা, আরামে আছি না? আরাম কোথায় পাবো? এই আপনার দ্বারা আরাম লাগে? মোরা ওই যে দেশে থাই না, দেশে মনে করেন যে এই যে খালে যাই, বিলে যাই, বাজারে যাই, কত জায়গায় যাই, মনে করেন মজাই লাগে আলাদা। আর এই নাইছি না, এককালে কেমন তারা আটকা গেলে পড়িয়ে রয়েছে, একটু বাইরে তেরি না, সাইডে তেরি না, ঘরের মধ্যে একটু ভালো লাগে না মধ্যে। কে তোর অসুবিধা কি? আমি তো ভালোই আছি। বুঝলো ভাই? আপনার একটা কথা জিগাই। আরে বেটা, এতটি কথা কইছে, তার একটা কথা কবি ক না। এই যে আপনি ঘরে বইয়ে বইয়ে খান আর এই ঘুমান না, মাই সামনে কি কয় জানেন? কি কয়? মাই সামনে ঘর জামাই খায়। কি হইলো? আচ্ছা বউ, আমি এই বাড়ির কাটা কত? মানে মানে আমি এই বাড়ির কি লাগি? আমি কে এটা? জামাই। আমি এই বাড়ির জামাই? হ্যাঁ। আর ওই যে রজব, ওই বাড়ির কাটা? কাদের ছেলে? কাজের ছেলে। তো তোমাকে চোখে ওর ইজ্জতটা বেশি নাকি আমার ইজ্জতটা বেশি? আমার কোনো ইজ্জত আছে এই বাড়ি? কথা কও। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কাদের ছেলের ইজ্জতের সাথে তোমার ইজ্জতের তুলনা করো? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা সবসময় ঠিকই থাকে। তোমরা মাঝে মাঝে কথাবার্তা কও না, এটা এদিক সেদিক কথা কও, আমি এই কান দিয়ে ঢুকাই, এই কান দিয়ে ছেড়ে দিই, কত মাথায় লই না, বুঝছো? কিন্তু ওই একই কথা যদি ওই পোলাটাও কয়, বাইরের থেকে একটা পোলা চিনে না জানে না, হ্যাঁ, এটা কেমন লাগে? তোমরা যে আদর্শ লিপিতে একটা কথা কইতে না, ঘর জামাই, ওই কথাটা ওই কইছে। রজব তোমার ঘর জামাই বলছে? কইছে তো। হয়তো পারলে একটা থাপড় দিয়ে আমি সবগুলো দাঁত ফালাই দিতে পারতাম, দেইনি।
কেলা দিনি জানো? তোমার বাবাই আমার শ্বশুর এর লেগে দিইনি, এটা আমার মুরব্বী। উপলারে মারলে আর তার ইজ্জত থাকতো না। এই কি তুই খালি ঘুমাস কেন দাঁড়া দাঁড়ায়? তোমার হাজবেন্ডের কি বলছিস? কই না, তুমি তো কিছু কই নাই। কিছু বলিস নাই? কি বলছিস তুই? ঘর জামাই বলিস নাই? ও মনে না পা, মুই কইছি কি লাগিয়া জানেন, ওই যে হে বাসা বইয়া খায় আর ঘুমায়, কোনো কাম কাজ করে না, আর আপনার লাগে খারাপ ব্যবহার করে, আর ওই যে খালুর দ্বারা টাকা চায়, হে একটা কিছু করে খাইতে না। মুই হে এই কইছি আরে যে আপনি একটা কিছু করে খাইতেন না, আপনি আবার লগে এরকম দুর্ব্যবহার করেন, এই খালুর লাগে টাকা আছেন পয়সা আছেন না করিয়া কিছু একটা করেন। এই কথা আমি কইছি, হেলে কি মরে রাগ হয়েছে। মুই তখন কইছি যে আপনি তো ঘর জামাই। আবার চুপ। আমার জামাই যা ইচ্ছা তাই করুক, ঘরের মধ্যে করে তোর কি? তুই তোর কাজ করতে পারিস না? খবরদার কোন বাড়ির কোন সদস্য নিয়ে এসব কোনো কথা বলবি না। যে যেরকম থাকো তুই কোনো কথা বলবি না, খবরদার। আমি যেটা না শুনি, আরেকবার শুনলে এবারে থাপ্পড়ায় দাঁত ফেলে দিব সব। হাজির কোথাকার, নিজের কাজ কর। এসব কি শুরু হয়েছে বাড়িতে? কেন, কি শুরু হয়েছে? তোমার কাজের ছেলে আমার জামাইয়ের সাথে উল্টাপাল্টা ব্যবহার করেছে। কি উল্টো পাল্টা বলেছে? সে আমার জামাইকে বলেছে ঘর জামাই। তো ঠিকই বলেছে, ঘর জামাই বসে বসে খাচ্ছে ধম্মের সার, তো ঘর মানে জামাই বলবে না তো বাহির জামাই বলবে না? কি আশ্চর্য, কাজের ছেলের এত বড় সাহস হবে আমার জামাইকে ঘর জামাই বলবে? ঠিকই তো বলেছে, ওই ছেলেটা তবু তো খেটে খায়, আর তোমার জামাই ঘরে বসে বসে শুধু অন্ন ধ্বংস করে। হ্যাঁ, ধম্মের ষাঁড় কোথাকার। তুমি সব সময় বাইরের মানুষকে প্রশ্রয় দাও, আর বাড়ির মানুষের প্রতি কোনো সিম্পাথি নাই তোমার। এই জন্য তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে, ভালো লাগে না আর কথা বলো না। হ্যাঁ এটা কি? কি ঘুমায়? ঘুমায় মানে? ঘুমাইতেছে। সারা রাত এনে পড়ে থাকবে নাকি? ঘুমাও, অসুবিধা কি? হ্যাঁ রজব, এই রজব, ঘুমা, করে তো মাফ করিনি হলো। রজব কিন্তু তো ঘুমাস কেন? সব জায়গায় খালি পড়ে পড়ে ঘুমায়। ও তো ঘুমের রোগই আছে, তোমার বাপে তো জানে, ওর রোগ ধরেই তো লইছে। কি বে, তুই যেসব কথা কইছস আমি বললাম শুনি নাই? শুনছি? একটুও শুনি নাই, একটা শব্দ আমি শুনি নাই। যদি এরপরে কবি আর আমি যদি শুনি, তাহলে তোরা কি করুম জানাস? হ্যাঁ, ওই যে সদরঘাট থেকে আনার সময় মাঝখানে দোলাই খাল পড়ে না, ওই জায়গায় লুয়া গিয়া ওই যে পার্সের দোকানে যখন পার্স খুলা জুলা বেচে না, তাহলে কোনো বেচা ভালো মনে থাকবো। কয়ের পরে কবি না দিলে এই আমার কথা কইস না, খালি মাথায় হ্যাঁ করবি। আরো কর, জোরে জোরে জায়গা। যা যা যা। কি যাইব? ছাড়ো, যা, ছাড়ো। আপা পায়ে ধরে মাপচা। যা, আপার হাসবেন আমি, পায়ে ধরে মাপচা। লাগবে না বলতেছি, আমার পায়ে ধরতে হবে না। এই তুই যা। দৌড়ুক না, পায়ে দৌড়ুক, ঘুমাও না, আমার পায়ে ধরতে হবে। এই যা 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 যা। হট এখান থেকে, দুষ্ট কোথাকার। তোমার আক্কেল কেন নাই? তুমি একটা বাসার কাজের ছেলের সাথে তুমি এরকম করো? ও কাজে ছিল মানুষ না, তুমিও না ভুল ভ্রান্তি করছো, আর একটু শিক্ষা দিলাম। তুমি যেরকম ভুল ভ্রান্তি করো, একই কথা তো তুমিও কইছে, এটা কি ঠিক? তুমিও কইবা না? তোমার সাথে না আমার কথা বলতে ইচ্ছা হয় না। কই যাও? শোনো না, এইদিকে হও। Llamo candela, pero bueno de verdad. Dale a los cueros y ponme a gozar. Porque la rumba se ha puesto buena ya para bailar. Dale a los cueros y ponme a gozar. Amanece
clase y el chamo sale a la calle y empieza a descargar. Y a su paso ya todo va despertando, todo se alegra ya. Chamo Candela, কথা হচ্ছিল নাকি চলছে কি অবস্থা সবার? সব ঠিক আছে ক্যাম্পাসে? সব ওকে? ফ্রেন্ড সার্কেল? ক্যাম্পাসে কি হইতেছে না হইতেছে সব কৈফত কি আপনারা দিতে হইব? সব খবর কি আপনারা কইতে হইব? হ্যাঁ, তুমি আমার ভার্সিটির ছোট ভাই। আজকে যদি তোমার আমি কাজে হইতাম তো বাড়ির খোঁজ খবর নিতাম না। তাই আমি তোমার ঢাকা ইউনিভার্সিটির আমি তোমার একটা সিনিয়র ভাই। সিনিয়র ভাই হিসেবে জুনিয়র ভাইয়ের খোঁজ খবর নিবো না বলো? তাছাড়া আমি তো শখের ফ্রেন্ড। শখের ফ্রেন্ড মানে তুমি আমার ফ্রেন্ড। শোনেন, আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। আরেকটা জিনিস মাথায় রাখেন, শখ আপনার ফ্রেন্ড হইতে পারে না। ও কই আর আপনি কই? আপনারা দেখছেন আপনি একটা সিনিয়র বড় ভাইয়ের মতো আপনি সকলে টোটো করে ঘুরে বেড়ান, জিনিসটা ভালো না। এটা তুমি যে জিনিসটা খেয়াল করো, তুমি নিজেও একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তুমি ফ্রেন্ডের মধ্যে কোনো জুনিয়র সিনিয়র আছে? তুমি আমার ফ্রেন্ড হইতে পারো না? এটা সিনিয়র একটা জুনিয়র ফ্রেন্ড হইতে পারে না? জুনিয়র সিনিয়র ফ্রেন্ড হইতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি শখের ফ্রেন্ড হইতে পারেন না। আমি শখের ফ্রেন্ড হইতে পারি না? না, এটা আপনার শখের ফ্রেন্ড হইতে পারে। আর আমি ভার্সিটিতে কি অবস্থা আছে এটা আপনার জানার দরকার নেই, কৈফতের দেওয়া দরকার নাই। তো আমি কখনোই আপনার কৈফত দিব না, আপনার হেল্পও আমার কোনো সময় দরকার নাই। আর শখের সাথে আপনি কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। আর ফার্দার যদি আমি ওর আশেপাশে দেখি তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে না। তো আপনি ওর থেকে একটু দূরে থাকেন, ক্লিয়ার? ছোট ভাই, তুমি কি কথাটা সিরিয়াস বলতেছো? আমি আপনার সাথে মোটেও ইসলামি করতেছি না। এটা একটু বেয়াদবি হয়ে গেছে না? আমার কথাটা মাথায় রাখেন, ওটুক রাখলে হবে, আর বেশি কিছু আমি চাই না। কি অবস্থা তোমার? আজকে মন খারাপ কেন? মন খারাপ কেন আগে বলবা তো? তোমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল কেন? আমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল কই না তো। আমি চেক করছি তো ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল। আমার যেখানে ফেসবুক স্ট্যাটাস ইন রিলেশনশিপ থাকে, তোমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল হয় কেন? আমার ফেসবুক স্ট্যাটাস সিঙ্গেল না বাবা, ইন এ রিলেশনশিপ দাও। আমি দেখছি তোমার চোখ তো অন্ধ না। আমি তো চেঞ্জ করি নাই। দেখো কি করতেছো, কার সাথে রিলেশন আছে সেটা তো আমি জানি না। তুমি আমার কাছে ক্লিয়ারলি বলো, আমি জানতে চাই। আজব, তুমি কি কথা বুঝো না? বলতেছি আমি বারবার আমি চেঞ্জ করি নাই, হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ কেমনে হয়? তুমি কি তোমার কোনো অ্যাকাউন্ট নাম্বার কারো দিছো? তোমার পাসওয়ার্ড তুমি কারো দিছো? আমার পাসওয়ার্ড নাম্বার কে জানবে আর আমার অ্যাকাউন্ট কে ইউজ করবে? তো কিভাবে সিঙ্গেল হয়? এটা রিলেশনশিপ থেকে সিঙ্গেল কেমনে? আমার তো জীবনে হয় নাই। তো পাসওয়ার্ড আমার দাও, আমি চাই, আমি ইউজ করবো এটা। তো আচ্ছা, তুমি আমার অ্যাকাউন্ট ইউজ করবে না? এক কাজ করো, তোমার পাসওয়ার্ড নাম্বারটা আমাকে আমারটা দাও। আমি দিতে যাবো কেন? আমার তো ইনার রিলেশনশিপ আছে, আমি কেন দিতে যাবো? আমি আগে চাইছি, আমাকে আগে দিবে। না, আমি যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি তো তোমাকে দিতে পারি না। তুমি আমার বয়ফ্রেন্ড হয়েছো, দ্যাটস পারি না যে আমি আমার পাসওয়ার্ড নাম্বার তোমাকে দিয়ে দেবো, তুমি আমার অ্যাকাউন্ট ইউজ করবা। এটার কি আছে যে আমার অ্যাকাউন্টে আমার ফ্রেন্ড লিস্টে যেসব ফ্রেন্ডরা আছে, যেসব মেয়ে ফ্রেন্ডরা আছে, ওদের সাথে তুমি ফ্লার্টিং করবা না? তোমার চিন্তা ভাবনা এত নিচু কেন? আমি তো চেঞ্জ করি নাই। দেখো এখন কেমন লাগে। খুব তো এদিন বলতেছিল না ভার্সিটিতে ভাইয়ার সাথে, সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছিলাম দেখে খুব তো বানাচ্ছিল। আর এখন তুমি আমাকে বলতেছো আমি চিফ মাইন্ডার, তুমি চিফ মাইন্ডার, আমি পাসওয়ার্ড নাম্বার দিব না। তোমার সাথে কথা বলাটাই মনে করো একটা সিরিয়াস পেইন। মানে তুমি পেইন, তুমি কথা পেঁচাও কে? তুমি পাসওয়ার্ড দিবা না? আমি পাসওয়ার্ড নাম্বার দিব না। তুমি পাসওয়ার্ড দিবা না? তুমি দাও, আমি দিচ্ছি। তোমারটা দাও।